ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম এমডি ফরিং হক। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে ডাবলএস কোয়েশ্চেন। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট হবে। ক্লাসটা পুরোপুরি দেখার চেষ্টা করো। ডাবলএস কোয়েশ্চেন করার সময় আমরা প্রথমে কিন্তু ডাবলএস ওয়ার্ড দিয়েই সে সেন্টেন্সটা শুরু করবো, অর্থাৎ প্রশ্নটা শুরু করব। সো বাংলায় আমি একটা বাক্য লিখেছি, সে প্রতিদিন কোথায় যায়। তো এখানে আমরা প্রশ্ন যদি খুঁজি, তাহলে প্রশ্ন কোনটা পাবো, সেটা হচ্ছে কোথায়। সো কোথায় ইংরেজি কি? হোয়ার, WHERE, হোয়ার। হোয়ারের পরে আমরাকে দিতে হবে কি? প্রেজেন্ট সিম্পল টেন্সে ডাজ অথবা ডু। সো এখানে কি দিব আমরা? সাবজেক্ট অনুযায়ী ডাজ অথবা ডুটা হবে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে লিখতে হবে কি? ডাজ, DOES, ডাজ। হোয়ার ডাজ, তারপরে আমাকে কি করতে হবে? সাবজেক্টটা যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে টেন্স অনুযায়ী ঠিক সেইভাবেই হবে। ওকে, সো আমাকে এবার কি লিখতে হবে? সাবজেক্ট হি, তারপর ভার্ব কি আছে? যায়, গো, দেন টু, প্রতিদিন, ডেলি, DAILY, ডেলি, দেন কোশ্চেন মার্ক। ওকে, পরে একটা প্রশ্ন আমার কাছে আরও আছে, মেয়েটি রাত্রে কি খায়। সো এখানে আমরা কি প্রথমে প্রশ্ন কোনটা? কি। সো কি এর ইংরেজি কি? হোয়াট, WHAT, হোয়াট। হোয়াটের পর আমরা কি বসাবো? WH ওয়ার্ডের পরে? হ্যাঁ, ডু অথবা ডাজ। তো এখানে ডাজ, DOES, ডাজ। কেন ডাজ? কারণ মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ। তারপরে সাবজেক্ট কোনটা? মেয়েটি, দ্য গার্ল, GIRL, গার্ল, ইট অ্যাট নাইট, NIGHT, নাইট, দেন কোশ্চেন মার্ক। পরে আর একটা প্রশ্ন আছে, তারা কোথায় থাকে। তো এখানে কি আছে? প্রশ্ন হচ্ছে কোথায়। সো হোয়ার, WHERE, হোয়ার। তারপরে কি হবে? ডু। কেন ডু হবে? কারণ তারাটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো দে সাবজেক্ট, আর এখানে ফাঁকার ইংরেজি স্টে, দেন কোশ্চেন মার্ক। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।